কভার লাগানোই বাকি আছে, সব কিছু বসাই দিছি, সব রেডি একদম। তো একটা ইঞ্জিন আমাদের হয়ে গেল। তো এখন আমরা বাকি যে দুইটা ইঞ্জিন আছে ঢাকা রেডি। এখন আমরা আটা দিয়ে এটাকে সেট করব। তো এই দুটো সেট করে আজকে মোটামুটি চলে যাব, কালকে এসে আবার এগুলো রেডি করব। তো আমাদের একটা ইঞ্জিন ফিটিং হচ্ছে রেডি। তো একটা করে আরেকটা দেখাচ্ছি। তো এইখানে দেয়, এইখানে দেয়, তো এগুলো সব ভিজে একটা সুবিধা হয়। তো আমরা এই আটাটার মধ্যে ওই রাবার টাইপের জিনিসটা থাকে না, আটাটা লাগানি টাইম দিয়েছে আজকেই নামা। তো আমাদের একদম রেডি, আমাদের একদম একদম রেডি। মান কালা টাইট হয়ে গেল সব বুঝছে। এই জন্য এটাকে স্টপ করে দেবো, কালকে এসে করবো রাত্রি। আজকে একটা কাজ করব খালি এই যে এই জায়গাটায়। তো এই ইঞ্জিনটা হয়ে গেল জোড়াটা। তো এই প্লেটটা খালি বন্ধ করবো এই প্লেটগুলো দিয়ে, বাকিটা ভালোটা দিচ্ছি। তো আজকে এই ইঞ্জিনটা একটা এটাই থাকবে কাজ, এতটুকুই। তো এখন আমরা আরেকটা জোড়া দেব, এতটুকুই এটা থাকবে। তো আরেকটা যাবো এখনই। তো আমাদের এই কাজটা হয়ে গেল। দেখি এখন ক্র্যাঙ্কটা কেমন টাল ছাড়াইছে। একদম খুবই খুবই সুন্দর টাল ছাড়াইছে, একদম কোনো অসুবিধা নেই। এখন চলে আসবো এটায়। আমার সেম কাজ, কানেক্টিং খারাপ হয়ে গেছে, দুইটাই করে দিছি। দে একটু মোবাইল দে। তো এখন বস আপনারা যখনই কাজ করবেন তো রাত্রেই করবেন। তো রাত্রে করলে সুবিধা হয় একটাই, যে কেউ এসে ডিস্টার্ব করবে না, আর বারবার উঠতে। ইঞ্জিন বানানোটা একটা ধ্যানের মতো ব্যাপার আর কি, ধ্যানে বসা যেমন হয়, আর ধ্যানটা নষ্ট হইলেই তো ইঞ্জিনের সমস্যা হয়ে যাবে। তো আমরা আমাদের ওই কেচিংটা হয়ে গেছে বসানো। তো অনেক দিন পরে একটা ভিডিও ছাড়বো, কেননা সময় পাচ্ছিলাম না, আর একটু ঝামেলাতেও ছিলাম। আমার মার শরীরটা খারাপ, একটু ডাক্তার দেখাদেখি করলাম। এখনও সেই ধরনের রিকভার হয় নাই, তো হয়ে যাবে আস্তে আস্তে। তো যার জন্য একটু ভিডিও ছাড়তে অসুবিধা হইতেছিল। তা আপনারা আবার ভাইবেন না যে আমি মার কথা বললাম ভিউজ পাওয়ার জন্য। আমার ভিউজের দরকার নাই, আমি ভিডিওটা ছাড়ি নাই, তার জন্যই বললাম কথাটা। কয়েকদিন ছাড়তে পারিনি ভিডিওটা আমি। তো আমাদের এখনই বসাবো আর একটা, অনেক রাত্রিও হয়ে গেছে, তাড়াতাড়ি করতেছি এর জন্য। ছেলেপেলেকে আটকা রাখছি, অনেকগুলো ইঞ্জিন জমে আছে, কালকে আবার নতুন করে ইঞ্জিন খুলতে হবে কয়েকটা গাড়ি, সব লাইনে দাঁড়ায় আছে। আমাদের দোকানে ইঞ্জিনেরই কাজটা বেশি হয়, আর এই কাজটাই বেশি হয়, আমরা অত সার্ভিসিং নেই না। এই ধরনের নোংরা থাকলে পরে আপনাদের মোবাইলের লাইনটা জাম হয়ে যেতে পারে, তার জন্য করা হাতটা ছিল। তো আমাদের আটা লাগানো মোটামুটি শেষের দিকেই। আটাটা খুব ভালো করে লাগাইতে লাগে, নাহলে গ্যাসকেট থাকে না। তো আমাদের হয়ে গেছে। এই যে এই সব লাইনগুলা আপনারা একদম ক্লিয়ার করে নেবেন, কেননা ইঞ্জিনের গ্যাস পাইপের লাইন এটা।
ক্লিয়ার করে না নিলে এইখানটা অক্সিজেন বন্ধ হয়ে যাবে, গাড়ির অক্সিজেন নিতে পারবে না। আমাদের ফার্স্ট এটা এখন বসায় দিই, আর একবার দিয়ে এটা বসায় দিলাম। একটা বসালাম। একদম। তো আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। ড্রাইভিং চেন যেহেতু লম্বা হয়ে যায় তো এখানটা একটা ঘাট থাকে, তো ওই ঘাটটা এখানটা ভেঙে গেছে। তো এই সেন্টার থাকার জন্য এই যে এই জায়গাটা, তো এখানটা একটা ঘাট থাকে যাতে নড়ানড়ি না হয়। তো এটা টাইমিং চেনটা একদম ঢিলা হয়ে যাওয়ার পরে মানুষ যখন চালায়, মানে টাইমিং চেন খারাপ হয়ে গেছে তারপরে লোক চালাচ্ছে গাড়ি, এই যে এই জায়গাটা ভেঙে গেছে। তো আমি অল্প টাইমিং চেন খারাপ হতেই আমি বলবো সবাইকে করে নিতে কাজটা, না হলে এই যে এই ধরনের ভেঙে গেলে পরে সমস্যা হয় কাজে। তো এই জায়গাটার একটা আলাদা কাজ আছে, এই যে এই জায়গাটা। তো আমরা যখনই আমরা এই যে এইখানটায় পিস্টনের মতো জিনিসটা দেই, এখানে পিনটা, তো এইটার কাজটা হলো এদিকে ঠেলে রাখবে, এই যে নড়বে না। তো এটার এই যে এটা টানবে, এটা দিবে। এবার কাজটা কি, ক্র্যাঙ্কটা যাতে আপ ডাউন না করে এইটা ভিতরের দিকে ঠেলে রাখবে। আর এই যে এই প্লেটটা আমি লাগায় দেখাই একবার। তো এটা আমি লাগায় দেখাই একবার, থাকবে কথা দিছি। এখন এটা আপ ডাউনটা কম করবে, তো কিন্তু আপ ডাউনটা থাকবে। এই যে চোখ দিয়ে আপনারা দেখতে পারবেন না, তবে এটা এই যে এতটুকু আপ ডাউন করতেছে, এই যে আওয়াজটা। তো মানে একটা বাইরের দিকে টানবে আর একটা ভিতর দিক দিয়ে ঠেলবে। তো এটার এই একটা ছোট্ট টেকনোলজি। জায়গাটা ভাঙার জন্য এটা একটু অসুবিধা হইতেছে কাজটা করতে, নাহলে এটা এই মাথাটা সেন্টারে বসে যেত একবারে। তো আমাদের এটা বসে গেল। এখন দেখো এক টুকাও নাই, এটা একদম নাই, কিন্তু ফ্রিও আছে। তো ক্র্যাঙ্কটার টালটা কি, তো আমাদের একদম টাল নাই, একদম জিরো টাল করব। তো আমাদের ভিডিওটা এতটুকুই থাকবে, এই ভিডিওটা আবার কালকে ভিডিও করতে হবে, তো পরে পার্ট করবো না, আমি এতটুকুই দেখালাম। এটা একদম ওকে, কোনো অসুবিধা নেই। তো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য।